Hello viewers, thank you for watching the video. I'm Wadud from Technical English Learning Home and I'm welcome back with the new video of Creative Writing Part 1. অনেকের অনুরোধে আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। আমি আপনাদের জন্য কিভাবে ট্রান্সলেশন করবেন উইদাউট টেন্স শর্ট টেকনিক্স দিয়ে সেই টেকনিকগুলো আমি আপনাদেরকে দেখাতে গিয়ে আমরা কিছু প্যারাগ্রাফ সিস্টেম তৈরি করে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং মোস্ট অফ দ্য টাইমস ইটস গ্যাটিং সো মাচ পপুলারিটি। প্রত্যেক দিন দেখা যায় একটা ভিডিওতে 3 থেকে 4 হাজার লোক ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বাংলাদেশ সবচেয়ে বেশি থাকে, এরপর ইন্ডিয়া। এই জন্য আমি চিন্তা করলাম যে আজকে আপনাদেরকে এই ভিডিওটা একটা সিরিয়ালি আপনাদেরকে দিব। দ্যাট ইজ ওয়াই সবগুলো টেকনিক যেন আপনারা একসাথে পান, একটা বাক্য দেখে এলুপাথারি টেকনিকগুলো না দেখে। প্রথম দিস পার্ট উইল বি দ্য ফার্স্ট পার্ট। সো গাইস, আপনারা সবাই এই পার্টটা অবশ্যই মনোযোগে দেখবেন, কারণ আমরা যেই টেকনিকগুলো আপনারা প্রিভিয়াস ভিডিওগুলোতে দিয়েছি এগুলো প্রত্যেকটা টেকনিক আমি একত্রে সিরিয়ালি পার্ট বাই পার্ট আপনাদেরকে এখন দিব। সো গাইস, আপনারা যদি শর্ট টেকনিক ইউজ করতে চান, কীভাবে আমরা প্রেজেন্ট টেন্স থেকে নিয়েছিলাম, past tense থেকে কিভাবে শর্ট টেকনিক নিয়েছিলাম, everything I'll show you here in this video. So guys, this video is going to be special. Who wants to learn standard form of writing English and standard form of speaking English? So guys, let's get started. How to memorize that techniques that I'll show you here in this video. So guys, এখানে দেখেন creative writing part 1. Okay, this part will be part 1. আপনারা ওইগুলো প্র্যাকটিস করার আগেও এই ভিডিওটা অবশ্যই প্র্যাকটিস করবেন। This video is very special for everyone who wants to learn standard form of English speaking and who wants to learn standard form of writing. So let's get it. দেখেন, আমরা এখানে প্রথম প্রেজেন্ট টেন্স থেকে যে শর্ট টেকনিকসগুলো আমরা মুখস্থ করব, আমরা বিস্তারিত মুখস্থ করব না, জাস্ট লাইক এজ দ্য স্ট্রাকচার অফ টেন্সের স্ট্রাকচার অনুযায়ী না। আমরা দেখেন কিভাবে আপনারা মুখস্থ করবেন। সর্বপ্রথম দেখেন, আমরা এখানে প্রত্যেকটা প্রেজেন্ট টেন্স, আমরা প্রেজেন্ট টেন্সের কয়টা প্রকারভেদ পাইছিলাম? আমরা প্রেজেন্ট টেন্সের 4টে প্রকারভেদ পাইছিলাম। ফার্স্ট অফ অল প্রেজেন্ট ইনডিফিনিট, এভাবে সিরিয়ালি আপনার প্রত্যেকটা দেওয়া আছে। দেখেন, বাংলা কাজের শেষে যদি আপনি 2 অক্ষর অথবা রসুই এ স্বরে অন্তস্থ ও এগুলা পান, তাহলে আপনাকে নিতে হবে শুধু মূল ভার্ব। আর শুধু মূল ভার্ব মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো গাইস, আপনারা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বানাতে চান, তাহলে শুধু মূল ভার্বের আগে একটা এখানে সাবজেক্ট বসান। দেখেন, আমি এখানে একটা সাবজেক্ট বসালাম আর এই পাশে একটা অবজেক্ট বসাবো। তাহলে দেখেন আলটিমেটলি দিস উইল বি দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো যেহেতু প্রথমে সাবজেক্ট এবং শেষে অবজেক্ট থাকে, তাই আমি এগুলো দিব না। আমরা তো জানি প্রথমে সাবজেক্ট হয়, শেষে ভার্বের শেষে যা থাকে সবই অবজেক্ট হয়। সুতরাং আপনার এইটা বলে বড় করার দরকার নেই, আমরা শর্টভাবে দিব। এখন প্রত্যেকটার যদি আপনার স্ট্রাকচার তৈরি করার ইচ্ছা থাকে যে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার বানাবো, তাহলে কি করবেন? এখানে সাবজেক্ট দিবেন এবং এই পাশে আপনি অবজেক্ট দিয়ে দিবেন। দ্যাট উইল বি দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। In the same way, you will be able to make all the structure of tense. So guys, শর্ট টেকনিক্স যেগুলো আপনারা মুখস্থ করবেন, এইটা আমি দিয়ে দিয়েছি আপনার এই জন্যই যাতে কেউ আপনাকে বিরোধিতা না করতে পারে। দ্যাট উইল বি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আপনি মুখস্থ করবেন কোন অংশটুকু, শুধু মুখস্থ করবেন এভাবে ই এ অ, এর বেশি আপনার বলার দরকার নেই। বলবেন ই এ ও থাকলে শুধু মূল ভার্ব, ই এ ও থাকলে শুধু মূল ভার্ব, ই এ ও থাকলে শুধু মূল ভার্ব। এইটাকে একদমই আপনি 5 বার প্র্যাকটিস করবেন। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর দেন 5 টাইমস অ্যাট এ স্ট্রেচ। একটানা আপনাকে 5 বার বলবেন ই এ ও থাকলে শুধু মূল ভার্ব, অথবা 2 অক্ষর থাকলে শুধু মূল ভার্ব, 2 অক্ষর থাকলে শুধু মূল ভার্ব, ই এ ও থাকলে শুধু মূল ভার্ব। এখন আমি নিজে আপনাকে প্র্যাকটিসে দেখাবো। দেখেন, আমরা এখানে প্র্যাকটিস দিয়ে দিছি। আমি প্রত্যেক দিন ইংরেজি শিখি ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং থেকে। তাহলে দেখেন, আমি প্রত্যেকদিন ইংরেজি শিখি কয় অক্ষর? 2 অক্ষর। তাহলে দেখেন এইখানে দেখেন 2 অক্ষর থাকলে কি হয়? মূল ভার্ব। এখন 2 অক্ষর বুঝলেন না, কাজের শেষে দেখেন রসুই এ ও। এখন শিখি, এইটাকে যদি আপনি ধ্বনিটাকে লম্বা করেন, শিখি ই ই, দ্যাট মিনস রসুইতে ঋষিকার আপনারা অনেক সময় পড়ছিলেন। তাহলে দেখেন এখানে আমরা শিখি ই ই, দ্যাট মিনস আমরা এখানে ই পাইছি। সুতরাং এখানে হবে মূল ভার্ব, আর মূল ভার্ব হওয়া মানে দ্যাট উইল বি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনার টেন্স বলার দরকার নাই, রসুইয়ে থাকলে শুধু মূল ভার্ব। এই রেড কালার অংশটুকু এটা আপনার বোঝার জন্য আমরা দিছি, বাট আপনার এটা মুখস্থ করার দরকার নেই। আপনারা শুধু এই অংশটুকু আপনাদের খাতায় লিখে নোট করে নেন। তাহলে দেখেন ই এও থাকলে শুধু মূল ভার্ব হয়, অথবা শুধু 2 অক্ষর থাকলে শুধু মূল ভার্ব হয়। নেক্সট তেসিটাস থাকলে আপনাকে নিতে হবে এম ইজ আর আইএনজি। এম ইজ আর এই 3টা থেকে আপনাকে একটা বেছে নিতে হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট।
আমরা নিচে প্র্যাকটিস দেখিয়ে দিব। এবং আইএনজি বলতে মনে রাখবেন, আইএনজি বলতে আমরা বুঝি ভার্বের সাথে আইএনজি, আর আইএনজি কখনো অন্য কোনো জায়গায় বসে না। সবসময় আইএনজি অলওয়েজ ইউজড উইথ দ্য মেইন ভার্ব, অ্যাট দ্য এন্ড অফ দ্য মেইন ভার্ব অলওয়েজ আইএনজি ইউজ। সবসময় আইএনজির ব্যবহার হয় কোথায়? ভার্বের সাথে। এই জন্য আমরা ভার্বের সাথে আইএনজি লিখবো না, শর্ট অ্যামিজার আইএনজি। এখন আপনি মনে করতে পারেন এমও নিব, ইজও নিব, আর নিব না, আপনি অ্যাকর্ডিং টু সাবজেক্ট আপনাকে অ্যামিজার নিতে হবে। আপনি যদি হি বসান তাহলে হি ইজ, যদি আই বসান আই অ্যাম, দে যদি বসান দে আর। ওকে, তাহলে পরে দেখেন তেসিস থাকলে অ্যামিজার আইএনজি 3 অক্ষর দিয়ে স অথবা এসিএসও। 3 অক্ষর দিয়ে স বলতে কীরকম আমি একটু আপনাকে দেখিয়ে দিই। যেমন আমি যদি বলি গিয়েছি, আমি বললাম গিয়েছি, দেখেন তো কয় অক্ষর। আমি যদি বলি করেছি, দেখেন তো কয় অক্ষর। আমি যদি বলি বলেছি, আমি যদি বলি দেখেছি। নাও গাইস এভরিবডি লুক এট হিয়ার, গিয়েছি, করেছি, বলেছি, দেখেছি, প্রত্যেকটা কয়টা করে অক্ষর দেখেন, 1 2 3, এবং অবশ্যই শেষে স আছে। মাঝখানে দেখবেন একটা একার থাকবে, গিয়ে এ এবং সরিষ্কার সি, তাহলে কি হলো এসি। তাহলে দেখবেন এরকম এসিএসও থাকলে আপনাকে নিতে হবে হ্যাভ এসপিপি। এখন হ্যাভ এসপিপি মানে কি? দ্যাট উইল বি দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট ইফ ইউ ইউজ জাস্ট অ্যাট দ্য ফার্স্ট সাবজেক্ট অ্যান্ড অ্যাট দ্য লাস্ট অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট এবং মাঝখানে যদি হ্যাভ এসপিপি থাকে, পিপি মিনস পাস্ট পার্টিসিপল, দ্যাট ইজ দ্য ভার্ব ফর্ম 3, অথবা আপনাকে মনে রাখতে হবে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল 3 নাম্বার যে থাকে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, ওই রূপটা আপনাকে এখানে বসাতে হবে পিপি মানে। এরপর তাহলে দেখেন আপনারা বুঝলেন যে আমরা কীরকম থাকলে বুঝবো এখানে হ্যাভ পিপি হবে, 3টা অক্ষর থাকবে, স থাকবে, অথবা মাঝখানে একার দিয়ে স থাকবে। গিয়েছি, বলেছি, করেছি, দেখেছি, এসেছি, প্রত্যেকটা ভার্বকে আপনি এভাবে তৈরি করে নিতে পারবেন। তাহলে এখন একটা মুখস্থ করবেন কিভাবে। এখন যান, এরপর যান, এসিএসও থাকলে হ্যাভ এসপিপি হয়, এসিএসও থাকলে হ্যাভ এসপিপি, এসিএসও থাকলে হ্যাভ এসপিপি, 3 অক্ষর থাকলে অথবা স থাকলে হ্যাভ এসপিপি। এটা নিজের মনে আপনি আইডিয়া তৈরি করে নেবেন। বলেছি কয়টা অক্ষর, 1 2 3, মাঝখানে গিয়ে আছে একার এবং স আছে, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট। এবং প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ এসপিপি। তাহলে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনার এটা মনে রাখার প্রয়োজন নাই। আলটিমেটলি আমি সিরিয়ালি প্রত্যেকটা দিচ্ছি, ইনডিফিনিট, এরপর কন্টিনিউয়াস, এরপর পারফেক্ট, এরপর পারফেক্ট কন্টিনিউয়াস। সো গাইস দিস উইল বি দ্য শর্ট টেকনিক্স। এসিএসও থাকলে হ্যাভ এসপিপি, এইটুকু আপনি লিখে নেন খাতা, ওইটুকু আপনি নিজে নিজে বুঝেন। কেউ যদি বুঝতে চায়, কেউ যদি বুঝতে না চায়, তাহলে এটাকে বুঝিয়ে দেবেন যে দ্যাট ইজ অলসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইফ ইউ ইউজ হ্যাভ এসপিপি ইন দ্য সেন্টেন্স। একটা বাক্যে যদি আপনি হ্যাভ এসপিপি ইউজ করেন, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে, এটা আপনাকে মুখে বলে দিতে হবে না। ওকে, নাও নেক্সট, এখন দেখেন আমরা প্রেজেন্ট পারফেক্ট বুঝলাম। যাবত থেকে দৌড়ে থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। যাবত থেকে দৌড়ে থাকলে আপনি কি করবেন? হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। যাবত থেকে দৌড়ে থাকলে কি হবে? হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। এখন কি আমি কি হ্যাভ বিন, হ্যাজ বিন দুটোটা নিব? অবশ্যই না। ইউ উইল হ্যাভ টু টেক অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। আমি যদি আই বলি তাহলে আই হ্যাভ বিন, যদি হি বলি হি হ্যাজ বিন, দে বলি দে হ্যাভ বিন। এইভাবে আপনাকে করতে হবে এবং আইএনজি ভার্বের সাথে ইউজ করতে হবে। আমি নেক্সটে আপনাকে প্রত্যেকটার উদাহরণ দিব। তাহলে আপনারা দেখেন প্রেজেন্ট টেন্সের যেই শর্ট টেকনিকগুলো আছে, এগুলো দিয়ে আমরা বাংলা টেকনিক্স তৈরি করছি। সো বাংলা টেকনিক্স আমরা টেন্স থেকে নিয়েছি, বাট শর্টকাট। সো আপনি কীভাবে মনে রাখবেন দেখেন, এইটুকু আপনার এই প্রেজেন্ট টেন্সের টোটাল প্রকারভেদ মনে রাখার, বাস্তবে এটা প্রয়োগ করতে পারবেন। বা আপনি যদি স্ট্রাকচার মুখস্থ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মুখস্থ করেন, আপনি আপনার বেঙ্গলি ভাষা যদি আপনি বাংলা থেকে ইংরেজি করতে চান, ইউ উইল নট বি এবল টু ডু দ্যাট। কারণ আপনি একটা ভাষা পড়ে ওইভাবে বোঝাচ্ছে, যদি ডিরেক্টলি দেখিয়ে দেওয়া যায় যে এসিএসও থাকলে হ্যাভ এসপিপি হয়, আই থিঙ্ক ইট উইল বি ক্লিয়ার টু ইউ অ্যান্ড ইট উইল বি হেল্পফুল অ্যান্ড ইজিয়ার টু ইউ। সো গাইজ নেক্সট, এরপর যান যাবত থেকে দৌড়ে। আমি অনেক দিন যাবত অপেক্ষা করতেছি, আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি, আমি বহু বছর যাবত চেষ্টা করতেছি। তাহলে দেখেন যাবত থেকে দৌড়ে থাকলে কি হয়? হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি হয়। তাহলে আপনি মনে রাখার, এখানে দেখেন প্রত্যেকটা টেন্স মনে রাখার শুধু এইটুক কাজ। এখন আপনার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা লেখা লাগবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা লিখবেন না, প্রেজেন্ট পারফেক্ট প্রত্যেকটা সিরিয়াল আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আপনারা মুখস্থ করবেন কোনটা? ই এও থাকলে শুধু মূল ভার্ব, ই এও থাকলে শুধু মূল ভার্ব, অথবা 2 অক্ষর থাকলে শুধু মূল ভার্ব নিতে হয়। কাজ যদি 2 অক্ষর হয় তাহলে সেটা মূল ভার্ব হবে, কাজ যদি 2 অক্ষর হয় তাহলে সেটা মূল ভার্ব। দেখেন আমার সাথে সাথে যদি আপনি এটা শুনেন, আলটিমেটলি ইট উইল বি মেমোরাইজ। সো তেসিতাসও থাকলে আমিজার আইএনজি হয়, তেসিতাসও থাকলে আমিজার আইএনজি হয়, 3 অক্ষর দিয়ে এসিএসও থাকলে হ্যাভ এসপিপি হয়। আপনাদেরকে এই ভিডিওগুলো প্রত্যেকটা টেকনিক আমি সিরিয়ালি পার্ট বাই পার্ট দিব। সুতরাং গাইস, শর্ট টেকনিক আপনি এইটা যদি শিখতে পারেন, নো নিড টু মেমোরাইজ এনি বুক, এনিথিংস ফ্রম বুকস,
বই থেকে আপনার কোনো কিছু মুখস্থ করতে হবে না। সাবস্ক্রাইব বুকস ইউ উইল বি এবল টু মেক, এমন ধরনের বই আপনি নিজে তৈরি করতে পারবেন। আই এম এনশিওরিং ইউ দ্যাট, আমি আপনাকে এটা আশ্বস্ত করতেছি। বিকজ ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট মি, আই হ্যাভেন্ট টেকেন এনি কাইন্ড অফ কোর্স ইন মাই এভার লাইফ, বাট আই ক্যান স্পিক ইন লাইক এস দ্য আমেরিকান পারসন, হাউ আই ক্যান ডু দ্যাট, because I have practiced with the short techniques. So I think so if you practice regularly with the short techniques, you'll be able to speak English fluently and generously. So guys, let's get example now. এখন দেখেন আমরা যেই কথাগুলো দেখলাম ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, সেগুলো কিভাবে বের করবেন আমি আপনাদেরকে উদাহরণ দিব নিচে। সো গাইস লক্ষ্য করেন, আমি প্রত্যেক দিন ইংরেজি শিখি। সো আপনাদের সবসময় মনে রাখতে হবে, দেখেন এখানে ভার্বটা কয় অক্ষর? 2 অক্ষর। তাহলে উপরে রুলটা যান, দেখেন 2 অক্ষর থাকলে কি হয়? মূল ভার্ব হয়। তাহলে আপনি এখানে প্রত্যেকদিন রুল যেটাই পাবেন, আমি আগে বলে রাখছি আপনাদেরকে, নো নিড টু মেমোরাইজ, মুখস্থ করার প্রয়োজন নাই যে আমি কোনটার পরে কোনটা কী করবো, কীভাবে স্ট্রাকচার তৈরি করব, কীভাবে স্টার্ট করব, এগুলো আপনার বলার কোনো প্রয়োজন নেই। আপনি সরাসরি কী করবেন, প্রথম সাবজেক্ট নেবেন আই, এরপর আপনাকে কী করতে হবে, এরপর আপনি অ্যামিজার নেবেন, দ্যাট মিনস অ্যামিজার শিখি 2 অক্ষর মূল ভার্ব। মূল ভার্ব বলতে কী বুঝি আমরা? মেইন ভার্ব। শিখা ইংরেজি কি? আই লার্ন, আমি শিখি। আপনি কি শিখেন? আই লার্ন, আমি শিখি। কি শিখেন? ইংলিশ। সো আমি লিখলাম এইভাবে। দেখেন প্রথম যে রুলটা পাবেন সেটা হবে 2য় নম্বরে, এর আগে কি হবে? সবসময় এর আগে সাবজেক্ট হবে। দ্যাট মিনস আপনি সবসময়, এখন যেহেতু আপনার ফার্স্ট স্টার্টিং টাইম, আপনি সবসময় সাবজেক্টটা প্রথমে বসিয়ে ফেলবেন, সেটা আপনাকে বলুক বা নাই বলুক। এরপর যেই রুলটা পাবেন সেটা 2য় স্থানে। তাহলে দেখেন আমি শিখি 2 অক্ষর, সেটা মূল ভার্ব রুল পাইছি, এই দেখেন আমি 2য় স্থানে বসেছি। আই লার্ন ইংলিশ, কখন শিখেন? প্রত্যেক দিন। বাকিটা আপনি বসান, আই লার্ন ইংলিশ এভরিডে। এখন পরে দেখেন ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ইংলিশ লার্নিং থেকে, তাহলে এখন সাবজেক্ট লিখলেন, ভার্বের অবজেক্ট লিখলেন। এখন কি করবেন? বাক্য বড় করতে হলে আপনাকে প্রিপোজিশন ইউজ করতে হবে। থেকে ইংরেজি কি? ফ্রম। আমি লিখলাম আই লার্ন ইংলিশ এভরিডে ফ্রম ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ মাই চ্যানেল। এই জন্য আমি লিখে দিলাম ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম। আই লার্ন ইংলিশ, আমি শিখি ইংরেজি এভরিডে, প্রত্যেক দিন। ফ্রম থেকে, কোথা থেকে শিখেন? ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম। এই নামটাকে আপনার ইনভার্টেড কভার ভিতরে ঢুকিয়ে দিই, এটা হচ্ছে টাইটেল অফ মাই চ্যানেলস। তাহলে দেখেন এখানে কি পাইছেন? শিখি কয় অক্ষর? 2 অক্ষর। 2 অক্ষর থাকলে কি হয়? মূল ভার্ব। আপনি যদি মূল ভার্ব এটা একুরেট হয়, তাহলে আপনাকে কেন সেটা বুঝতে হবে, দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই ডোন্ট থিঙ্ক সো। আপনারা এভাবে শর্টকাট চেষ্টা করবেন। ওকে নেক্সট, এরপর দেখেন আমি কন্টিনিউয়াস টেন্সের এটা দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল তেসিস থাকলে অ্যামিজার আইএনজি। সো গাইস লুক এট দ্য ভার্ব, অ্যাট দ্য এন্ড অফ দ্য ভার্ব দেখেন আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি, সুতরাং এইখানে দেখেন তেসি আছে। তেসিস থাকলে কি? অ্যামিজার আইএনজি। এখন এম ইজার 3টা তো আপনি নিতে পারবেন না, ইউ উইল হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য সাবজেক্ট। সো সাবজেক্ট কি আছে এখানে? সাবজেক্ট আছে আমি, সুতরাং আয়ের সাথে অ্যামিজার যেহেতু আই এম, এইটুকু একত্রে বলে ফেলেন। এরপর ভার্ব চিন্তা করে আইএনজি দিবেন, তাহলে দেখবেন স্পিকিং করতে আপনাদের সুবিধা হবে। তাহলে আমি লিখলাম আই এম, এইটুকু আমি একসাথে লিখলাম। দেখেন 2য় নম্বরের রুলটা আছে অ্যামিজার, এখন আইএনজি কার সাথে? ভার্বের সাথে। চেষ্টা করা ইংরেজি কি? ট্রাই। আপনি ট্রাইং লেখেন, আই এম ট্রাইং, আমি চেষ্টা করতেছি। কি করতে চেষ্টা করতেছেন? দেখেন শিখতে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, কোনো ভার্বের সাথে যদি তে থাকে তাহলে আপনাকে এই তের পরিবর্তে ওই ভার্বটার সামনে টু দিয়ে ব্যবহার করতে হবে। আই এম ট্রাইং টু, শিখতে, করতে, ধরতে, আসতে, খাইতে, তাহলে টু ইট, টু ক্যাচ, টু ডু, এরকমভাবে। তাহলে দেখেন আই এম ট্রাইং টু, শিখা ইংরেজি কি? লার্ন, তাহলে হবে টু লার্ন। কেন টু লার্ন হলো? কারণ শিখতে আছে। আর অনেকেই আমরা এইখানে তে দেখে ভুল করি রুলটা, আসলে এইটা মেইন, দিস ইজ নট মেইন ভার্ব, দিস ইজ ইনফিনিটিভ ভার্ব। যদি তে থাকে কোনো ভার্বের সাথে বাংলাতে, তাহলে বুঝবেন এইটা ভার্বের পরে বসবে টু দিয়ে। এখন দেখেন আই এম ট্রাইং টু লার্ন, আমি শিখতে চেষ্টা করতেছি। কি শিখতে চেষ্টা করতেছেন? ইংলিশ বসান। পরেরগুলো দেখবেন আলটিমেটলি আপনি যদি পার্ট বাই পার্ট বলে প্র্যাকটিস করেন, আলটিমেটলি আপনার কাছে এসে যাবে। বাট প্রথম সাবজেক্ট, এরপর রুলটা বসাবেন। তাহলে দেখেন আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, কোন জায়গা থেকে শিখতেছেন? ফ্রম ইউটিউব চ্যানেল
নাম কি? টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম। টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম। এরপর দেখেন, তাহলে দেখেন টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম প্রথম অক্ষর বড় হাতের দিবেন। তাহলে দেখেন টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম লিখলেন। এখন দেখেন এটা কি? অ্যামিজার আইএনজি, আর অ্যামিজার আইএনজি মানে বুঝবেন সেটা প্রেজেন্ট আপনি নিজে বুঝে নেন, অপরকে বোঝানোর দরকার নেই। আপনি অ্যাকুরেটলি করার চেষ্টা করেন, শিখতেছি, করতেছি, দৌড়তেছি, খাইতেছি, এরকমভাবে চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি এটা প্র্যাকটিস করবেন। আমি খাইতেছি, আই এম ইটিং। আমি শিখতেছি, আই এম লার্নিং। সে শিখতেছে, হি ইজ লার্নিং। সে ধরতেছে, হি ইজ ক্যাচিং। কী ধরতেছে? ফিশ। এখন যদি অন্য কিছু ধরে, হি ইজ ক্যাচিং। যদি অন্য কিছু ধরে, অন্যটা বসিয়ে দেবেন, তাহলে আলটিমেটলি হয়ে যাবে। এরপর যান, নাও থিংস অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা আমরা বলি সেটা শর্টকাট কীভাবে শিখবো আগে আমরা একটু উপরে দেখে নিই। দেখেন এখানে লেখা আছে 3 অক্ষর দিয়ে স থাকবে। কেমন? গিয়েছি, করেছি, বলেছি, এরকম থাকবে। তাহলে দেখেন এসি আর স, মাঝখানে একার দিয়া 3টা অক্ষর থাকবে, সেটার মধ্যখানে একটা একার থাকবে এবং শেষে স থাকবে। তাহলেই বুঝবেন সেখানে আপনার হ্যাভ এস পিপি ইউজ করতে হবে। হ্যাভ হ্যাজ পিপি। হ্যাভ নিব না হ্যাজ নিব, দ্যাট ডিপেন্ডস অন সাবজেক্ট অ্যান্ড ইউল হ্যাভ টু টেক অ্যাকর্ডিং টু সাবজেক্ট। আপনাকে সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। তাহলে দেখেন এখানে আছে আমি অনেক কিছু শিখেছি। তাহলে কে শিখছে? আমি। তাহলে আমরা একটানে সাবজেক্ট এবং যে রুলটা পাইছেন অক্সিলারি ভার্বটা, সবসময় এটা চেষ্টা করবেন। সাবজেক্ট আর স্পিকিং যদি আপনি করতে চান তাহলে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব দুইটাকে একসাথে বলার চেষ্টা করবেন। বলেন আই হ্যাভ। আর যদি শি হতো তাহলে শি হ্যাজ। দে হলে দে হ্যাভ। হি হলে হি হ্যাজ। এইভাবে কয়েকটা প্র্যাকটিস করে রাখেন, আলটিমেটলি দেখবেন এসে যাবে। তাহলে দেখেন আমি লিখলাম আই, যেহেতু লিখছি আমি একটা লিখলাম আই হ্যাভ। এখন কি? শিখেছি। লোকের হিয়ার 3 অক্ষর এবং মাঝখানে একার দিয়ে স আছে। দেখেন আমি এইটা মার্ক করে দিলাম আপনাদেরকে, 3 অক্ষর এবং মাঝখানে কি আছে? একার দিয়ে স আছে। তাহলে দেখেন এরকম থাকলে আপনারা জানেন 3টা অক্ষর এবং মাঝখানে একার দিয়ে স থাকলে হ্যাভ এসিপি। আমি আই হ্যাভ বসেছি। এখন হি থাকলে হি হ্যাজ বসাইতাম, আপনারা ওইভাবে সাবজেক্ট অনুসারে বসাবেন। আই হ্যাভ, আমি শিখেছি। শিখা ইংরেজি কি? লার্ন। লার্নের পাস্ট পার্টিসিপল কি? আই হ্যাভ লার্নড। কি শিখেছেন? অনেক কিছু। ম্যানি থিংস। মেনি থিংস। আই হ্যাভ লার্ন মেনি থিংস। আমি অনেক কিছু শিখেছি ইংরেজি বিষয়ে। তাহলে বিষয় ইংরেজি কি? বিষয় ইংরেজি হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট ইংলিশ। এই চ্যানেল থেকে। থেকে ইংরেজি কি? ফ্রম। ফ্রম দিস চ্যানেল। তাহলে দেখেন আই হ্যাভ লার্ন মেনি থিংস অ্যাবাউট ইংলিশ। আমি অনেক কিছু শিখছি ইংরেজি সম্পর্কে ফ্রম দিস চ্যানেল, এই চ্যানেল থেকে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস চ্যানেল? টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম। টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম, দ্যাট ইজ দ্য নেম অফ মাই চ্যানেল। আপনারা অলরেডি নো দ্যাট। এখন দেখেন নাও থিংস অফ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এটা শর্টকাটটা দেখে নেন। দেখেন এখানে লেখা আছে বাক্যে যদি যাবত থেকে ধরে থাকে এবং মনে রাখবেন সেটা অতীতকাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে এরকম বোঝাবে। এটা বোঝা যায় যাবত থেকে ধরে থাকলে বুঝবেন হ্যাভ বিন, হ্যাজ বিন, আইজি। এবং এখানে দেখবেন সময় দেওয়া থাকবে, আমি 2 দিন যাবত, 3 দিন যাবত, 4 দিন যাবত, অনেক দিন যাবত, কয়েকদিন যাবত, এরকম থাকবে। তাহলে বুঝবেন সেটা হ্যাভ বিন, হ্যাজ বিন, আইজি। তাহলে কি দেখে বুঝলেন? বাংলাতে যদি যাবত থেকে ধরে পান তাহলে বুঝবেন সেখানে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইজি। আর যদি হ্যাভ বিন, হ্যাজ বিন, আইজি আপনি ইউজ করেন, দ্যাট উইল বি আলটিমেটলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং আপনি কি মুখস্থ করবেন? যাবত থেকে ধরে থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইজি। বাক্যে যাবত থেকে ধরে থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইজি। যাবত থেকে ধরে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইজি। যাবত থেকে ধরে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইজি। এইভাবে মুখটাকে একটু স্পিড করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আলটিমেটলি ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ উইথ ফ্লুয়েন্সি। ওকে গাইস, তাহলে দেখি আমরা এখানে কি লেখা আছে। আমি 1 সপ্তাহ যাবত ইংরেজি শিখতেছি এই ইউটিউব চ্যানেল থেকে। তাহলে দেখেন আমি শিখতেছি। তাহলে দেখেন এখানে আই আছে, আমরা জানি রুল আছে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। আমরা এক টানে লিখে ফেললাম আই হ্যাভ বিন। এইটুক মুখে আগে বলে ফেলেন। এখন আইএনজি হবে, আইএনজি ইংরেজি, আইএনজি এখানে কোন ভার্ব আছে সেই ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে দেখেন আমি অনেক জীবন ইংরেজি শিখতেছি। তাহলে আমরা এখানে রুলটা আগে মার্ক করে নিই। রুলটা হচ্ছে যাবত। তাহলে যাবত থেকে ধরে থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। এখন শিখা ইংরেজি কি? লার্ন। আমরা আইএনজি দিলাম। আই হ্যাভ বিন লার্নিং। আমি শিখতেছি। এখন দেখেন এখানে স্ট্রাকচার আলটিমেটলি এসে যাবে। এখানে দেখেন হ্যাভ বিন, দেখেন ইংলিশে হ্যাভ বিন, এবং কখনো যদি আইএনজি দেখেন দ্যাট উইল বি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো দেখেন আই হ্যাভ বিন লার্নিং, আমি শিখতেছি। কি শিখতেছেন? ইংলিশ। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ। আমি ইংলিশ শিখতেছি এই ইউটিউব চ্যানেল থেকে। কতদিন যাবত? কতদিন যাবত শিখতেছেন? 1 সপ্তাহ যাবত। ফর
এ উইক। কেন আমি এ লিখলাম? এক যদি সপ্তাহ লেখেন তাহলে একটা হচ্ছে অঙ্কের সংখ্যা, অঙ্কের সংখ্যা থাকলে মনে রাখবেন ফর নেবেন। আর অঙ্কের সংখ্যা যদি না থাকে, যেমন আমি যদি আপনাকে বলি অনেক দিন যাবত, তাহলে এখানে কোনো অনেক আপনি কি অঙ্কে লিখতে পারবেন? না, আপনি অঙ্কে লিখতে পারবেন না। এই জন্য আপনাকে সিন্স ব্যবহার করতে হবে। তাহলে বলতে হবে সিন্স এ লং ডেজ, সিন্স এ লং ইয়ার্স, অনেক বছর যাবত। আর যদি সেটা হয় 2 বছর যাবত, তাহলে 2 সেটা অঙ্কের সংখ্যা, অর্ডিনাল নাম্বার। আর ইফ ইউ গেট অর্ডিনাল নাম্বার 2 দিন যাবত, তাহলে ফর 2 ডেজ। অনেক দিন যাবত, অনেককে আমি অঙ্কের সংখ্যা লিখতে পারবো না, দ্যাট ইজ ওয়াই এখানে হবে সিন্স এ লং ডেজ। তাহলে ফর কেন হয়? যদি অঙ্কের সংখ্যা থাকে তাহলে ফর ব্যবহার করবেন যাবত থেকে ধরে জন্য, এবং যদি সেখানে অঙ্কের সংখ্যা না থাকে তাহলে সিন্স ব্যবহার করবেন। তাহলে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর এ উইক, এক সপ্তাহ অঙ্কের, এই জন্য ফর এ উইক। কোথা থেকে শিখতেছেন? এই ইউটিউব চ্যানেল থেকে। তাহলে থেকে ইংরেজি হচ্ছে ফ্রম একটা প্রিপোজিশন, ফ্রম দিস ইউটিউব channel, from this YouTube channel. Okay guys, that's all about present tense এর all the প্রকারভেদ, সবগুলো প্রকারভেদ আমি আপনাদেরকে দেখে দিছি। তাহলে আপনাদের শিখার যেই অংশটুকু মুখস্থ করার আছে সেটা হচ্ছে ইএও থাকলে মূল ভার্ব অথবা 2 অক্ষর থাকলে মূল ভার্ব, এইটুক। 3 থাকলে অ্যামিজার আইএনজি, 3 অক্ষর এসিএস থাকলে হ্যাভ এসপিপি, যাবত থেকে ধরে থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন আইএনজি। আমি জানি না আপনাদের এইটুক শিখতে কতটুকু সময় লাগবে, কিন্তু আপনারা কোন টেন্স এটা মনে রাখবেন। এটা আমরা পার্ট বাই পার্ট বলতেছি, ইনডিফিনিট, এরপর কন্টিনিউয়াস, এরপর পারফেক্ট, এরপর পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এগুলো আপনারা লেখা দরকার নাই, এগুলো আপনারা এরকম করে বন্ধ করে দিবেন, তাহলে দেখবেন আপনারা শর্টকাট শিখতে পারবেন। ওকে, এখন দেখেন আমরা এইটা শিখলাম। মূল ভার্ব থাকলে ইনডিফিনিট, সেটা দেখি বুঝতে পারবেন। এবং বাংলাতে কীভাবে চিনবেন যে এখানে মূল ভার্ব হবে? যদি কাজের শেষে রসিও থাকে অথবা সেটা 2 অক্ষর থাকে। অ্যামিজার আইএনজি কখন ইউজ করবেন? যদি কাজের শেষে তেসিস থাকে। এসিএসও থাকলে কি ব্যবহার করবেন? হ্যাভ এসপিপি। হ্যাভ বিন, হ্যাজ বিন আইএনজি কখন ব্যবহার করবেন? যদি বাক্যে যাবত থেকে ধরে থাকে এবং কিছু সময় দেওয়া থাকে, এতদিন যাবত, 2 দিন যাবত, 3 দিন যাবত, অনেক দিন যাবত, তাহলে বুঝবেন সেখানে হ্যাভ বিন, হ্যাজ বিন আইএনজি। দ্যাটস অল অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাও থিংস অফ দ্য পাস্ট টেন্স। পাস্ট টেন্সের প্রকারভেদ কীভাবে শর্টকাট আপনারা চিনবেন, ইন দ্য সেম ওয়ে আই উইল রিয়ালাইজ ইউ হিয়ার। একইভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। দেখেন এটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সে দেখেন কাজের শেষে যদি ছিলেন থাকে, কাজের শেষে কী থাকলে? ছিল, এরপরে ছিলাম, এরপর ছিলেন, এগুলো যদি থাকে তাহলে আপনাকে কী নিতে হবে? ছিলাম থাকলে নিতে হবে শুধু ভার্বের পাস্ট ফর্ম। ছিলাম থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। আর শুধু ভার্বের পাস্ট ফর্ম যদি কোনো বাক্য থাকে তাহলে এই পাশে দেখে নেন, এইখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন এইটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি? শুধু ভার্বের পাস্ট ফর্ম, এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, তাহলে বুঝবেন এটা পাস্ট ইনডিফিনিট। শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে বুঝবেন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। এইভাবে বোঝার চেষ্টা করেন। এখন দেখেন তেছিলাম থাকলে ওয়াজ ওয়ার আইএনজি। তেছিলাম থাকলে, যেমন আমি প্রত্যেকটা উদাহরণ দিচ্ছি। ছিলাম না, আমি বললাম গিয়েছিলাম। আমি বলতে পারি বলেছিলাম। আমি বলতে পারি এসেছিলাম। তাহলে দেখছেন প্রত্যেকটা কাজের শেষে কীভাবে ছিলাম আছে। এরকম থাকলেই বুঝবেন এখানে শুধু ভার্বের পাস্ট ফর্ম হবে, অন্য কিছু হবে না। এখন ভার্বের পাস্ট ফর্ম রুল পাইছেন, কীভাবে বসাবেন? এর আগে শুধু সাবজেক্টটা বসিয়ে নেবেন, আর বাকিগুলো একটা অর্থ বসালেই কোনো ধরনের আপনার স্ট্রাকচার মুখস্থ করতে হবে না। তাহলে দেখেন আমরা এটা বুঝলাম যে কাজের শেষে বলেছিলাম, গিয়েছিলাম, এসেছিলাম, দেখেছিলাম, প্রত্যেকটা দিয়ে ছিলাম লাগান, তাহলে বুঝবেন সেটা পাস্ট ফর্ম হয়ে যাবে। তাহলে বাংলাতে কী দেখলে বুঝবেন সেটা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট ফর্ম? বাংলাতে যদি কাজের শেষে ছিলাম থাকে, যেমন নিচের উদাহরণগুলো দেখেন, গিয়েছিলাম, বলেছিলাম, এসেছিলাম। নাও নেক্সট, এখন আমরা তাহলে আপনারা মুখস্থ করবেন কীভাবে? ছিলাম থাকলে শুধু পাস্ট ফর্ম, ছিলাম থাকলে শুধু পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম বলতে হবে না, সংক্ষিপ্ত দেখেন। ছিলাম থাকলে শুধু পাস্ট ফর্ম, ছিলাম থাকলে পাস্ট ফর্ম, ছিলাম থাকলে পাস্ট ফর্ম, ছিলাম থাকলে পাস্ট ফর্ম, এরকমভাবে মুখস্থ করবেন। তাহলে আপনাদের আলটিমেটলি মুখে এটা যখন ইনস্ট্যান্টলি আপনারা এটা ইউজ করতে পারবেন। এখন এরপরে যখন তেছিলাম থাকলে আপনাকে নিতে হবে ওয়াজ ওয়ার আইএনজি। এই ওয়াজ ওয়ার থেকে একটা নিতে হবে, হি থাকলে হি ওয়াজ, দে থাকলে দে ওয়ার, আই থাকলে আই ওয়াজ, ইউ থাকলে ইউ ওয়ার, এরকমভাবে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আলটিমেটলি এগুলো হয়ে যাবে। এখন এটার উদাহরণটা কীরকম থাকতে পারে? একইভাবে ওই যে গিয়েছিলাম এটাকে লিখতে পারবেন যাইতেছিলাম, বলতেছিলাম, প্রত্যেকটাতে ছিলাম লাগাবেন,
আমি এই জন্য দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন এইরকমভাবে থাকে। আমি যাইতেছিলাম, সে যাইতেছিল, সে বলতেছিল, সে খাইতেছিল, সে করতেছিল, সে ঘুমাইতেছিল, এইভাবে আপনারা প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আলটিমেটলি এটা বুঝবেন। এই তেছিলাম থাকলে অজর আইনজি হবে। তাহলে আপনার মুখস্থ করার জিনিস কি? তেছিলাম থাকলে অজর আইনজি, তেছিলাম থাকলে অজর আইনজি, তেছিলাম থাকলে অজর আইনজি। নেক্সট এরপর দেখেন অতীত। এখন নাও থিংস অফ দ্যাট ইজ past continuous tense. Now we will talk about past perfect tense. So guys, first of all I would like to tell you what is past perfect tense. If you think about the past perfect tense, আপনি যদি past perfect tense এর কথা চিন্তা করেন, তাহলে একটা বাক্যে দেখবেন হয় আফটার থাকবে, না হয় বিফোর থাকবে। আফটার অর্থ কি? পর অথবা পূর্বে থাকলে বিফোর। তাহলে আফটার, বিফোর। এখন বাংলাতে কীভাবে চিনবেন? বাক্যের মাঝখানে দেখবেন পর থাকবে, না হলে পূর্বে থাকবে। পর না হলে পূর্বে। আর ইংরেজিতে কীভাবে চিনবেন? বাক্যের মাঝখানে হয় আফটার থাকবে, না হয় বিফোর থাকবে। এখন এই অতীতকালের দুইটা কাজ থাকবে, যার একটা কাজ আগে ঘটবে, একটা কাজ পরে ঘটবে। এখন আপনি বাংলাতে most of the times it becomes so difficult to bring out which verb has happened first. কোন ভার্বটা প্রথমে ঘটছে, কোন কাজটা প্রথমে ঘটছে, এটা অনেক সময় আমাদের প্রবলেম হয়। সো গাইস, আই উইল সলভ হিয়ার দিস প্রবলেম। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে এগুলো শেষ করে দেব। তাহলে আপনাকে মুখস্থ রাখতে হবে কি? যেটা অতীতকালে দুইটা কাজ থাকবে, একটা পরে বা পূর্বে, একটা পাস্ট হলে আরেকটা কি হয়? হ্যাড পিবি হয়। একটা পাস্ট হলে আরেকটা হ্যাড পিবি। দ্যাট মিনস স্ট্রাকচার অফ পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে দুইটা ভার্ব থাকে, একটা পাস্ট ইনডিফিনিট হয় মানে পাস্ট ফর্ম হবে, আরেকটা কি হবে? হ্যাড পিবি। হ্যাড পিবি মানেই বুঝবেন এটা পাস্ট পারফেক্ট টেন্স। এখন দেখেন অতীতকালে আবার একই ধরনের থাকতে পারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে দুইটা কাজ থাকবে, বুঝবেন কিভাবে? হয় আফটার থাকবে, না হয় বিফোর থাকবে। এর একটা কাজ আগে ঘটবে, আরেকটা কাজ ঘটতেছিল। যদি তেছিল যে অংশটুকু থাকবে সেটা হবে হ্যাড বিন আইএনজি। তেছিল যে অংশটুকু থাকবে সেটা হবে হ্যাড বিন আইএনজি। তেছিল যে অংশটুকু থাকবে সেটা হবে হ্যাড বিন আইএনজি। তাহলে এখানে আপনি মনে রাখবেন কি? যদি অতীতকালে দুইটা কাজ থাকে, মাঝখানে আফটার বিফোর থাকে, তাহলে একটা পাস্ট ফর্ম হলে আরেকটা হ্যাড পিপি হয়। আর যেই বাংলাতে তেছিল লেখা থাকবে, আমি উদাহরণ দিলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। ডোন্ট ওয়ারি ফর দ্যাট, প্লিজ ওয়াই ভিডিও উইথ মি। উদাহরণ দিব আমি, উদাহরণ দিলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তাহলে দেখেন হ্যাড বিন আইএনজি হবে কোন অংশটুকু? যেটার সাথে তেছিল থাকবে। দেখেন এখানে লিখে দিছি, একটা থাকবে পাস্ট ফর্ম, আরেকটা তেছিল লেখা থাকবে, সেটা হবে হ্যাড বিন আইএনজি। ওকে, নেক্সট আমরা এখন উদাহরণ দিয়ে বুঝতে পারবো। আমি তাকে কাজটি করতে সাহায্য করেছিলাম। গাইস লুক এট হিয়ার, এখানে ছিলাম আছে। ছিলাম থাকলে আপনাকে কী নিতে হবে? ছিলাম মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। দেখেন আমরা এইখানে লিখছি ছিলাম থাকলে কি হয়? শুধু ভার্বের পাস্ট ফর্ম, আর অন্য কিছু নাই, অক্সিলারি ভার্ব নাই, সেখানে শুধু পাস্ট ফর্ম। আর পাস্ট ফর্মের আগে কী বসাবেন? এটা অ্যাজ ইউজুয়াল আপনাকে সাবজেক্ট দিয়ে পাস্ট ফর্মটা বসাবেন। তাহলে দেখেন আমি সাহায্য করছিলাম, আই সাহায্য করে ইংরেজি কি? হেল্প। পাস্ট ফর্ম হবে আই হেল্প। আর এখানে শুধু পাস্ট ফর্ম দেওয়া মানেই যে বুঝার সে বুঝবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আপনার বোঝার দরকার নেই, আমরা আর কখনোই টেন্স শিখবো না, বাট শর্টকাট নিয়ে এভাবে শিখবেন। আই হেল্প, আমি সাহায্য করেছিলাম। কাকে সাহায্য করেছিলেন? তাকে। তাকে ইংরেজি কি? আই হেল্প হিম। কি করতে সাহায্য করেছিলেন? কাজটি করতে। কাজটি করতে, করা ইংরেজি কি? ডু। যেহেতু করতে আছে তাহলে সামনে টু হবে। আই হেল্প হিম টু ডু কাজটি। কাজটি মানে কি? দ্য ওয়ার্ক। আই হেল্প হিম টু ডু দ্য ওয়ার্ক। আমি তাকে কাজটি করতে সাহায্য করছিলাম। তাহলে দেখেন যেই কাজের সাথে তে থাকবে সেটা মনে রাখবেন, মূল ভার্বটা বসানোর পরে এরপর আপনাকে তে বসাতে হবে টু দিয়ে। দেখেন আমরা লিখছি আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করছিলাম, এরপর বসান টু ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখেন এখানে আমরা কী পেয়েছি? ছিলাম থাকলে পাস্ট ফর্ম হয়। এই যে দেখেন আমরা শুধু পাস্ট ফর্ম, আর শুধু পাস্ট ফর্ম মানেই বুঝবেন সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখেন আই হেল্পড হিম টু ডু দ্য ওয়ার্ক। এখন আমি ইংরেজি শিখতেছিলাম। তেছিলাম থাকলে কি? অজওয়ার আইএনজি। দেখেন এখানে লেখা আছে তেছিলাম, যাইতেছিলাম, করতেছিলাম, এরকম থাকলে অজওয়ার আইএনজি। তাহলে রুল কি বলেন? অজওয়ার। এখন অক্সিলারি ভার্ব থাকলে ভাই একটা জিনিস আপনি একদমই বলার চেষ্টা করবেন, সেটা হলো সাবজেক্ট এবং অক্সিলারি। এরপর একটু ব্রেন চিন্তা করে আপনি ভার্বের সাথে আইএনজি লাগাবেন। তাহলে দেখেন এখানে কি আছে? আমি ইংরেজি শিখতেছিলাম, যেহেতু আমি আছি তাহলে আই ওয়াজ। যদি সে থাকতো হি ওয়াজ, দে থাকতো দে ওয়ার, আমি থাকলে আই ওয়াজ, তুমি থাকলে ইউ ওয়ার। তাহলে দেখেন দে এবং ইউ এটিগুলোর সাথে ওয়ার হয়, প্লুরাল থাকলে ওয়ার হয়, ইউ থাকলে ওয়ার হয়। তাহলে দেখেন আই ওয়াজ শিখতেছিলাম। তাহলে আমরা জানি অজর আইএনজি, লার্নের সাথে কি হবে? আই ওয়াজ লার্নিং। কি শিখতেছিলেন? ইংলিশ।
কোথা থেকে শিখতেছিলেন, এরপর আপনার যেটা ইচ্ছে সেটা বসান। আই ওয়াজ লার্নিং ইংলিশ ফ্রম, যে কোনো জায়গা থেকে নাম বলেন। আই ওয়াজ লার্নিং ইংলিশ অ্যাট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে। এগুলো আপনার অ্যাজ ইউজুয়ালি আলটিমেটলি আপনি প্রশ্ন করে করে বসানোর চেষ্টা করবেন। এরপর দেখেন, নাও থিংস অফ দ্য পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের পর এবং পূর্বে দিয়ে আমি দুইটা দিছি, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য আমি দুইটা ইউজ করব। তাহলে দেখেন, আমি পাস্ট পারফেক্ট টেন্সের জন্য যে দুটো দিছি, প্রথম পর। এখন আপনাকে মনে রাখতে হবে, পাস্ট পারফেক্ট থাকলে দুইটা জিনিস, একটা পাস্ট ফর্ম হয় আর একটা হেড পিপি হয়। এখন হেড পিপি মানে কি পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট অংশটা কোথায় বসাবো? হেড পিপি আগে বসাবো নাকি পাস্ট ফর্ম আগে বসাবো? গাইজ, এখানে একটা আপনার সংক্ষিপ্ত টেকনিক দেই। যদি পর লেখা থাকে, কি বলছি, যদি পর লেখা থাকে, তাহলে হেড পিপি যে অংশটা হবে সেটা আপনাকে কখন দিতে হবে? পরে দিতে হবে। এখন হেড পিপি কোনটা হয়? যে কাজটা আগে করে। তাহলে দেখেন তো, আমি ইংরেজি শেখার পর ভালো চাকরি পেয়েছিলেন, তাহলে আগে করছেন কোন কাজটা? আমি ইংরেজি শিখেছিলাম, এটা আগে। আর তাহলে পর। এখন পরের জন্য আপনারা একটু টেকনিক করে প্রথম আপনাকে আফটার দিয়ে নেবেন। পর অর্থ কি? আফটার। এখন দুই পাশে মনে রাখবেন, এই পাশে একটা অংশ আর এই পাশে একটা অংশ। তাহলে দেখেন এইভাবে আফটার। এখন আফটারের অংশ কয়টা? দুইটা। প্রথম একটা কি? হেড পিপি, আর একটা হবে পাস্ট ফর্ম। তাহলে কোনটা আগে হবে? হেড পিপি আগে হবে নাকি পাস্ট ফর্ম আগে হবে? তাহলে গাইস, এখানে মনে রাখার জিনিসটা আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে, যে এখানে আমি ইংলিশ শেখার পর ভালো চাকরি পেয়েছিলাম, কোন কাজটা আগে হয়েছে? আমি আগে ইংলিশ শিখছি, তাহলে এই কাজটা যেহেতু পর লেখা আছে, হেড পিপির অংশটা পরে হবে। তাহলে আগে কোনটা হবে? ভালো চাকরি পেয়েছিলাম, তাহলে ভালো চাকরি পরে পাইছি, পরে যেহেতু এইটি অংশটুকু আগে লিখবেন। তাহলে পর থাকলে মনে রাখবেন, প্রথম যে অংশটা থাকে এটা শেষে হবে, আর শেষে যে অংশটা থাকে এটা প্রথমে হয়ে যায়, যেহেতু পর লেখা আছে। তাহলে দেখেন, আমরা বুঝবো পর, আফটার অর্থ কি? পর। তাহলে হেড পিপি কোন জায়গায় হবে? পরে হবে। আর বিফোর অর্থ কি? আগে। তাহলে হেড পিপি কোন জায়গায় হবে? আগে হবে। এখন হেড পিপি কোনটাতে হয়? যেটা আগে করছে। তাহলে দেখেন, আমি ইংরেজি শেখার পর ভালো চাকরি পেয়েছিলাম, তাহলে ভালো চাকরি পরে হয়েছে, আগে ইংরেজি শিখছেন আগে। তাহলে এই অংশটুকু, প্রথম অংশটুকু পর থাকলে প্রথম অংশটুকু পরে হয়। এবার মনে রাখেন, পর থাকলে প্রথম অংশটুকু পরে হয়, পর থাকলে প্রথম অংশটুকু পরে হয়, আর পরের অংশটুকু আগে হয়। তাহলে আমরা এই অংশে লিখবো আগে, আমি ভালো চাকরি পেয়েছিলাম। তাহলে আমরা পাস্ট ফর্ম, এক অংশ পাস্ট ফর্ম, আই গট এ গুড জব। এখন আফটার দেওয়া আছে, দেখেন আমরা প্রথম আফটার দিয়ে দুই পাশে। এখন ওই পাশেটা কি দিয়ে হবে? হেড পিপি দিয়ে হবে। তাহলে দেখেন, আমরা হেড পিপি দিয়ে কি লিখবো? আফটার আই হ্যাড দিয়ে দেন, হ্যাড। এখন চিন্তা করেন এখানে কি আছে? আমি ইংরেজি, তাহলে আই হ্যাড লার্নড ইংলিশ, আই হ্যাড লার্ন ইংলিশ। তাহলে আই গট এ জব আফটার আই হ্যাড লার্ন ইংলিশ। তাহলে আমরা আবার আপনাদেরকে বুঝিয়ে দিই, যদি পর লেখা থাকে তাহলে হেড পিপির অংশটা পরে হবে। প্রথম পর আফটার লেখা থাকলে প্রথম অংশটা, বাংলাতে যখন পর লেখা থাকবে তখন মনে রাখবেন প্রথম অংশটাতেই হেড পিপি হবে। এটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন আলটিমেটলি বুঝে যাবেন। আর মনে রাখবেন, যে অংশটা আগে করে সেটা হেড পিপি হয়, আর পর লেখা আছে তাহলে হেড পিপির অংশ পরে হবে। আর পরটা যদি হেড পিপি হয় তাহলে আগেরটা পাস্ট ফর্ম হবে, অপর অংশ পাস্ট ফর্ম হবে। এখন যান আমরা একইভাবে, এখন আমি ভালো চাকরি পাওয়ার পূর্বে ইংরেজি শিখেছিলাম। এখন এইটা যদি করি, তাহলে পূর্বে ইংরেজি কি? আমি প্রথম আপনাদেরকে দেখানোর জন্য এভাবে প্র্যাকটিস করবো। প্রথম আপনারা বিফোর নিয়ে নিলাম, এরপর কি করলাম? দুই পাশে দুইটা বাক্য হবে, আমরা বুঝতে পারলাম দুই পাশে দুইটা বাক্যর জন্য আমরা এখন আমাকে বুঝতে হবে কোন কাজটা আগে করছিল, কোন কাজটা পরে। যে কাজটা আগে করছিল সেটা হেড পিপি হবে, আর বিফোর অর্থ কি? আগে। তাহলে হেড পিপির অংশটাকেও আগে হবে। তাহলে দেখেন, আমি ভালো চাকরি পাওয়ার পূর্বে ইংরেজি শিখেছিলাম, পূর্বে লেখা থাকলে পূর্বের এই ডান পাশের অংশটুকু আছে, এইটাই পূর্বে করছে। তাহলে আমি আগে ইংরেজি শিখছি, তাহলে আমি এখানে লিখবো আই হ্যাড শিখা ইংরেজি কি? লার্নড ইংলিশ, আই হ্যাড লার্ন ইংলিশ। তাহলে দেখেন, আমরা প্রথম অংশটুকু পেলাম, বিফোর থাকলে আগে হয় সেটা আগে লিখলাম। এখন পরে কি হবে? পরের অংশটুকু একটা হেড পিপি হলে আরেকটা এমনিতেই পাস্ট ফর্ম। আপনারা রাইট ফর্ম বাড়বে দেখবেন, আফটার বিফোর থাকলে শুধু আফটার বিফোরের মধ্যে আঙ্গুল ধরবেন, দুই পাশে দুইটা চিন্তা করবেন। যেই পাশে ড্যাশ দেওয়া থাকবে এর অপর পাশে চিন্তা করবেন। এই পাশে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ওই পাশে হেড পিপি হবে, ওই পাশে যদি হেড পিপি দেওয়া থাকে তাহলে এই পাশে পাস্ট ফর্ম হবে। এরকম উলট পালট করে চিন্তা করলেও আলটিমেটলি কোনো রুলের প্রয়োজন হবে না, আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। আমি এটা আপনাদেরকে বিস্তারিত, আপনাদেরকে যখন রাইট ফর্ম বার করবো তখন আবার প্র্যাকটিস করে দেবো কীভাবে থাকে, কীভাবে সহজ করে করতে পারবেন। তাহলে দেখেন, আই হ্যাড লার্ন ইংলিশ বিফোর। এখন পরবর্তী অংশটুকু আপনার পাস্ট ফর্ম দিয়ে লিখতে হবে। আমি ভালো চাকরি পেয়েছিলাম, তাহলে আমি ইংরেজি কি? আই পেয়েছিলাম, পাস্ট ফর্ম গট।
I got a good job. That's all about the past perfect tense. এখন দেখেন আপনারা অবশ্যই past perfect tenseটা বুঝলেন। আবারও বলি, past perfect tense বোঝার জন্য আপনার বাক্যে দুইটা অংশ থাকবে, মাঝখানে কি থাকবে, হয় আফটার থাকবে না হলে বিফোর থাকবে। আফটার তো পরে, এখানে টেকনিক দিয়ে মনে রাখবেন হ্যাড পিপির অংশটুকু আমি পরে লিখব, আর যে কাজটা আগে ঘটে সেটাই হ্যাড পিপি হয়। তাহলে এখানে দেখেন আমি ইংলিশ শেখার পর ভালো চাকরি, তাহলে আগে ইংলিশ শিখছি, এটা হবে আই হ্যাড লার্ন, কিন্তু আমি বসাইছি কোথায় দেখেন আফটারের পরে, আই হ্যাড লার্ন ইংলিশ। তাহলে এটা মনে রাখবেন আফটার তো পরে, হ্যাড পিপি পরে, বিফোর তো আগে, হ্যাড পিপি আগে। একটা হ্যাড পিপি হলে আরেকটা পাস্ট ফর্ম হয়ে যায়। নাও থিংস অফ দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইন দ্য সেম ওয়ে ইউ উইল বি এবল টু রিয়েলাইজ, একইভাবে আপনি বুঝতে পারবেন। বাট এইখানে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তুলনা করি। দেখেন এখানে লেখা আছে ছিলাম, সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, বাট এখানে দেখেন লেখা আছে তে ছিলাম। তার মানে ডিফারেন্সটা বুঝেন, পাস্ট পারফেক্ট টেন্সে কি থাকবে, ছিলাম থাকবে, বাট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে কি, তেছিলাম। তেছিলাম থাকলে যে অংশটা তেছিলাম থাকবে সেটা হ্যাড বিন আইএনজি হবে। এখন কথা হলো আমি আগে লিখবো না পরে লিখবো। এখন আফটার থাকলে পরে লিখবেন, বিফোর থাকলে আগে লিখবেন। এখন দেখেন আমি এখানে গেছি পূর্বে, তাহলে দেখেন আমি ইংরেজি গ্রামার শেখার পূর্বে শব্দার্থ শিখতেছিলাম, পূর্বে আছে, তাহলে হ্যাড বিন আইএনজি আগে দিবেন। তাহলে আমি লিখলাম আই হ্যাড বিন, কি শিখতেছিলেন, লার্নিং ভোকাবুলারিজ। আই হ্যাড বিন লার্নিং ভোকাবুলারিজ, আমি ভোকাবুলারি শিখতেছিলাম। এখন কি বসাবেন, পূর্বে ইংরেজি কি, বিফোর, আমি বসাবো পরের অংশটুকু কী হবে, সেটা হবে পাস্ট ফর্ম। তাহলে দেখেন আমি ইংরেজি গ্রামার শিখা, তাহলে আই লার্ন ইংলিশ গ্রামার, আই লার্ন ইংলিশ। এখন বলেন আই হ্যাড বিন লার্নিং ভোকাবুলারিজ বিফোর আই লার্ন ইংলিশ গ্রামার। একইভাবে পরেরটা দেখেন আমি ভাত খাওয়ার পর কাজ করতেছিলাম, তাহলে দেখেন এখানে পর আছে, তাহলে আপনার হ্যাড বিনটা কোথায় হবে, পরে হবে। এটা দিয়ে আপনি মনে রাখতে পারবেন। তাহলে দেখেন আমি ভাত খাওয়ার পর, তাহলে আমি লিখলাম আই এইট রাইস, এখন দিলাম আফটার আই হ্যাড বিন, আফটার আই হ্যাড বিন, এখন দেখেন কাজ করতেছিলাম, আই হ্যাড বিন ওয়ার্কিং। আই এইট রাইস আফটার আই হ্যাড বিন ওয়ার্কিং। তাহলে দেখেন আলটিমেটলি আফটার থাকলে হ্যাড বিন পরে লিখবেন, বিফোর থাকলে হ্যাড বিন আগে লিখবেন। আফটার থাকলে হ্যাড পিপি পরে লিখবেন, বিফোর থাকলে হ্যাড পিপি আগে লিখবেন। আর একটা হ্যাড পিপি হলে আরেকটা পাস্ট ফর্ম হবে, একটা হ্যাড বিন আইএনজি হলে আরেকটা পাস্ট ফর্ম হবে। দ্যাটস অল অ্যাবাউট অল দ্য পাস্ট টেন্সের প্রত্যেকটা দেখেন। এখন আপনার এটা মনে রাখার জিনিস আছে কয়টা, ছিলাম থাকলে পাস্ট ফর্ম হয়, তেছিলাম থাকলে অজর আইএনজি হয়, এইটুকু মনে রাখবেন। আর পাস্ট পারফেক্ট সেটা বোঝার জন্য যদি অতীতকালে একটা কাজের আগে আরেকটা কাজ হয় সেটা হ্যাড পিপি দিয়ে হয়, আরেকটা পাস্ট ফর্ম হয়, এইভাবে মনে রাখবেন। যদি আফটার থাকে হ্যাড পিপির অংশ পরে হবে, বিফোর থাকলে হ্যাড পিপির অংশ আগে হবে। এরপর যান ফিউচার ইনডিফিনিট টেন্স, সেটা কিভাবে চিনবেন। ফিউচার ইনডিফিনিট টেন্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিবডি, বিকজ মোস্ট অফ দ্য টাইমস উই সে আমরা পরীক্ষা দিব, আমরা বাজারে যাব, এরকমভাবে বে ব ব্যান থাকলে উইল। ফিউচার ইনডিফিনিট টেন্স, বে ব ব্যান থাকলে উইল, আর উইল থাকলেই বুঝবেন সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। কোনো জায়গায় যদি শুধু উইল পান সেটা ফিউচার ইনডিফিনিট। এখন আপনি মনে করতে পারেন আপনি তো শ্যাল বলেন নাই, শ্যাল উইল দুটোই রাইট, বাট উইল সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যেহেতু শ্যাল ব্যবহার করতে গেলে আই এবং উইয়ের ক্ষেত্রে হয়, আমরা শ্যালের ব্যবহারের দরকার নাই, যেটাতে প্রবলেম আই ওন্ট ইউজ দ্যাট, সেটাতে আমরা ব্যবহারই করবো না। আমরা উইল বললে তো সব ক্ষেত্রেই রাইট, সুতরাং আপনাকে শ্যালের দরকার নাই। আপনি যদি শ্যাল বোঝাতে চান তাহলে আই শ্যাল, উই শ্যাল, আর বাকি সব ক্ষেত্রে উইল হয়, কিন্তু উইল সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আপনি যদি একটা বাক্যে যদি শ্যাল উইল দেখেন, আমি দুটো দিয়ে দিলাম, শ্যাল উইল দেখেন, তাহলে বুঝতে পারবেন সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। শ্যাল উইল থাকলে, বেব ব্যান থাকলে কি নেবেন, শ্যাল অথবা উইল। আপনারা একটা জিনিস ইউজ করবেন, উইল ইউজ করবেন, তাহলে হবে, শ্যাল আপনাদের ইউজ করার প্রয়োজন নাই। এরপর দেখেন, তাহলে আমি কাজটি যেমন আপনাদেরকে উদাহরণ দিই কীভাবে থাকবে, যেমন করব, যাব, খাবো, আসবে, দেখবে। প্রত্যেকটা দেখেন শেষে কি আছে, ব বে ব ব্যান, এরকম
বেনও থাকতে পারে, বেব ও ব্যান যেটাই থাকুক আপনি বুঝবেন সেটাতে কি ব্যবহার করা হবে, শুধুমাত্র উইল ব্যবহার করা হবে। আর যেটাতে আমরা বার্বের ফর্ম দিব না সেটা মনে রাখবেন সবসময় মূল বার্ব, বেস ফর্ম অফ বার্ব আপনাকে বসাতে হবে। উইলের পরে উইল একটা মডেল অক্সিলারি ভার্বের আওতায় পড়ে এবং মডেল অক্সিলারি ভার্বের পর অলওয়েজ প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে উইল, শুধু উইল মনে রাখবেন, আলটিমেটলি উইলের পর সবসময় প্রেজেন্ট ফর্মে হয়, সেটা বলার দরকার নেই। তাহলে এখন দেখেন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনব। দেখেন তে থাকবো, শ্যাল বি আইএনজি, উইল বি আইএনজি। যদি কোনো বাক্যে আই শ্যাল বি গোয়িং, এখন শ্যাল বি আইএনজি দেখলেন তাহলে বুঝলেন এটা ফিউচার কন্টিনিউয়াস। বাংলাতে কীভাবে চিনবেন, আমি কাজটি করতে থাকবো, আমি যাইতে থাকবো। যেমন আমরা বলি আমি যাইতে থাকবো, তুমি আসো। আমি করতে থাকবো, আমি বলতে থাকবো, এরকম তে থাকবো। দেখেন প্রত্যেকটা তে থাকবো আছে, তে থাকবো থাকলে বুঝবেন সেটা কি আছে, উইল বি অথবা শ্যাল বি আইএনজি ইউজ করতে হবে। এখন দেখেন শেষ করে ফেলবো, আমি কাজটি শেষ করে ফেলবো। তুমি যখন আসবে আমি কাজটি শেষ করে ফেলবো। তাহলে দেখেন তুমি যখন আসবে সেটা ফিউচার ইনডিফিনিট, কাজটি শেষ করে ফেলবো সেটা উইল হ্যাভ দিয়ে আপনি ইউজ করবেন। আপনারা শ্যাল হ্যাভ দরকার নাই, সরাসরি উইল হ্যাভ ব্যবহার করবেন সব ক্ষেত্রে। করতেই থাকবো, আমি কাজটি করতেই থাকবো। তুমি যখন আসবে আমি কাজটি করতেই থাকবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমাদের কখনো ভাষার ক্ষেত্রে কাজে লাগে না, এই জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস একটু কাজে লাগে, এই জন্য ফিউচার কন্টিনিউয়াসটা হলো। বাট ফিউচার পারফেক্ট আমি করতেই থাকবো, আমি যাইতেই থাকবো, তুমি যতই না করো আমি কাজটি করতেই থাকবো, এরকম থাকলে আপনার এটা কি হবে, উইল হ্যাভ বিন আইএনজি। সো গাইস, নো নিড ফিউচার পারফেক্ট এর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা আপনাদের শেখার দরকার নাই। আপনার উপরেরগুলো শিখলেই বাংলাতে যতগুলো আছে সবগুলো আপনারা ইউজ করতে পারবেন। তাহলে দেখেন আমরা যাই, আমি আগামীকাল ঢাকা যাব, এখানে কাজের শেষে দেখেন ব আছে, ব মানে উইল, এক কথায় মনে রাখেন ছেলে দরকার নাই, সরি বাংলা ফন্ট। তাহলে আমি লিখলাম উইল, তাহলে এর আগে ব মানে কি উইল, এর আগে কি বসাতে হবে আমাকে, সাবজেক্ট কি আছে আই, এখন হলো আই উইল। আপনার ইংলিশ স্পিকিং করতে চাইলে আপনার অবশ্যই প্রথমে সাবজেক্ট এবং অক্সিলারিকে একসাথে বলার অভ্যাস করতে হবে। আই উইল, হি উইল, দে উইল, শি উইল, কোনো শ্যালের প্রয়োজন নাই। উইল দিয়ে যদি একটা দিয়ে সবটি চলে, শ্যালের প্রয়োজন নাই। আই উইল যাবো ইংরেজি আই উইল গো। কোথায় যাবেন, টু ঢাকা, আই উইল গো টু ঢাকা। নামের স্থানের প্রথম অক্ষর বড় হাতের হয়। আই উইল গো টু ঢাকা, কখন যাবেন, টুমরো। আই উইল গো টু ঢাকা টুমরো। এখন দেখেন আমি আগামীকাল ঢাকা যাব। এখন যদি বলেন আই উইল গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি যাবো। আই উইল গো টু কলেজ, আমি কলেজ যাবো। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। এরকমভাবে যে কোনোভাবে আই উইল গো টু পিকনিক, আমি পিকনিকে যাব। তাহলে দেখেন এরপর দেখেন আমি কাজটি করতে থাকবো, এখানে কি রূপ পাইছেন, তে এবং তে থাকবো থাকলে আপনাকে নিতে হবে উইল বি আইএনজি। তে থাকলে কি নিতে হয়, উইল বি আইএনজি। এখন অ্যাট ফার্স্ট আপনাকে সাবজেক্ট বসাতে হবে, নিলাম আই, এরপর উইল, এরপর বি, এরপর আইএনজি। আইএনজি যদি হয় তাহলে আপনাকে ভার্বের সাথে কি ব্যবহার করতে হবে, আইএনজি। কাজটি করা ইংরেজি কি, কাজটি করা ইংরেজি কি, কাজটি করতে থাকবো। আই উইল বি, ওয়ার্ক অর্থ কাজ করা, আমি বসালাম আই উইল বি ওয়ার্কিং। আমি কাজটি করতে থাকবো, আই উইল বি ওয়ার্কিং। এখন কাজটি থাকলে আপনারা ডু ব্যবহার করবেন, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। যেহেতু কাজের সাথে টি দেওয়া আছে তাহলে আপনারা করাটাকে ভার্ব ধরবেন। যদি টি দেওয়া থাকে আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। এখন যদি বলেন আমি গান গাইতে থাকবো, আই উইল বি সিঙ্গিং এ সং। আমি নাচতে থাকবো, আই উইল বি ড্যান্সিং। আমি হাসতে থাকবো, আই উইল বি লাফিং। এরপর তুমি যখন আসবে আমি কাজটি শেষ করে ফেলবো, দ্যাট ইজ ফিউচার পারফেক্ট। তুমি যখন আসবে, তাহলে এই অংশটুকু আগে করেন। তুমি যখন আসবে, যখন ইংরেজি কি, ওয়েন। তুমি যখন আসবে থাকলে উইল হয়, ওয়েন ইউ উইল কাম। এরপর আলাদা অংশ হলো বাকিটুকু, আমি কাজটি শেষ করে ফেলবো। দেখেন এখানে করে ফেলবো থাকলে হ্যাভ এ উইল হ্যাভ পিপি, করে থাকবো থাকলে কি বুঝবেন, উইল হ্যাভ পিপি। শেষ করে ফেলবো, কাজটি করে ফেলবো, রান্না করে ফেলবো, রান্না শেষ করে ফেলবো, এরকম যদি বলেন তাহলে উইল হ্যাভ পিপি, তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট। তাহলে দেখেন আমরা এটাকে ফিউচার পারফেক্ট বানাই, আমি কাজটি শেষ করে ফেলবো, তাহলে আই উইল হ্যাভ নেবেন একসাথে, আই উইল হ্যাভ, অথবা আই শ্যাল হ্যাভও নিতে পারবেন। শ্যাল হ্যাভ দরকার নেই, একটা দিয়ে ইউজ করেন। আই উইল হ্যাভ কমপ্লিটেড, আই উইল হ্যাভ কমপ্লিটেড
কাজটি শেষ করে ফেলবো, তাহলে কমপ্লিটেড দ্য ওয়ার্ক। আই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে উইল হ্যাভ থাকলে সেটাই ফিউচার পারফেক্ট টেন্স হয়। এরপর পরবর্তী ভিডিও আমি প্রত্যেকটা দেখাবো আসলে প্রত্যেকটা স্ট্রাকচার যারা তৈরি করছিল প্রথম প্রেজেন্ট তৈরি করছে, এবং প্রেজেন্ট থেকে প্রত্যেকটা স্ট্রাকচারকে কীভাবে পাস্ট করতে পারবেন, একটা প্রেজেন্টকেই আবার কীভাবে সেটা ফিউচার কন্টিনিউয়াস করতে পারবেন। আলটিমেটলি এভরিথিং ইজ ক্রিয়েটেড ফ্রম প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স থেকেই অতীতের সূত্রপাত হবে, এবং প্রেজেন্ট টেন্স থেকে কীভাবে ভবিষ্যৎ বানাবেন সেটা আমরা একটা ভিডিওতে টোটাল আলোচনা করে দিলে আপনারা আলটিমেটলি বুঝবেন। এখন দেখেন, when you will have, I will have completed the work. When you will come, তুমি যখন আসবে, I will have completed the work, আমি কাজটি শেষ করে ফেলবো। তুমি যখন আসবে আমি কাজটি করতেই থাকবো, তেই থাকবো। দেখেন এখানে আছে তেই থাকবো, তেই থাকবো থাকলে আপনাকে করতেই থাকবো। দেখেন এইখানে আছে তেই থাকবো, এখানেও দেখেন তেই থাকবো, করতেই থাকবো। এরকম থাকলে আপনাকে উইল হ্যাভ বিন আইএনজি বসাতে হবে। তাহলে আমরা এখানে বসাই, তুমি যখন আসবে, যখন ইংরেজি কি কনজাংশন প্রথম বসান, when you will come, when you will come, আমি কাজটি করতেই থাকবো, I shall be, আইএনজি দেন, কাজটি করতেই থাকবো, সরি shall have been, হ্যাঁ আমরা তো shall have been ব্যবহার করবো না, তাহলে আমরা will have been লিখবো। I will have been, আইএনজি কি হবে, আই উইল হ্যাভ বিন, ডু অর্থ করা, যেহেতু কাজটি আছে তাহলে ডু ব্যবহার করবেন। আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। তুমি যখন আসবে, হোয়েন ইউ উইল কাম, আমি কাজটি করতেই থাকবো, তেই থাকবো, সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তবে আমরা আপনাদেরকে সবসময় রিকমেন্ড করবো, প্লিজ ডোন্ট ইউজ দ্য ফিউচার কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট, দ্যাট ইজ নট নিডেড ইন আওয়ার ইংলিশ টকিং, আমাদের ইংরেজি স্পিকিং এবং টকিংয়ের ক্ষেত্রে। এবং at the time of writing we don't use the rules of future continuous and future perfect tense. That is why I would like to suggest you not to memorize the rules, just keep up. যদি আপনার জানার ইচ্ছা থাকে কিভাবে বাংলা চিনবেন সেটি ফিউচার পারফেক্ট, কিভাবে বাংলা চিনবেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আপনি যে কাউকে যদি ফার্স্ট টাইম প্রশ্ন করেন, I don't think so you will be able to answer which is the future perfect and which is the future perfect continuous. আপনার জানার জন্য আমি অবশ্যই দিয়ে দিলাম, বাট ইন আওয়ার রিয়েল লাইফ উই ডোন্ট ইউজ দ্য টেন্স, এই টেন্সগুলো আমরা ব্যবহার করি না। ওকে গাইস, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন টু রাইট ক্রিয়েটিভলি, আপনারা যদি ক্রিয়েটিভলি লেখা, ক্রিয়েটিভলি স্পিকিং করা, এগুলো যদি আপনি নিজে নিজে শিখতে চান, তাহলে অবশ্যই এই সবগুলো রুল আপনারা একত্রে করে নেবেন। কোনগুলো একত্রে করে নেবেন? দেখেন, প্রথমে লিখবেন প্রেজেন্ট টেন্সের থেকে লিখবেন, কোনো টেন্স আর দরকার নাই, কোনো ভাগাভাগি দরকার নাই, আমি আপনাদেরকে জাস্ট বোঝার জন্য আপনারা একসাথে লিখবেন। দেখেন আমি একসাথে কি লিখবেন, রসইয়াও থাকলে শুধু মূল ভার্ব এটা লিখবেন, তেসিসে থাকলে এমিজার আইএনজি এটুকু লিখবেন, এসিসে থাকলে হ্যাভ এস পিপি এটা লিখবেন, যাবত থেকে ধরে থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি। এরপরে পাস্ট কন্টিনিউয়াস পাস্টের ক্ষেত্রে যান, এখান থেকে আবার আরেকটা জায়গায় একই জায়গায় লিখবেন, কোনো টেন্স দরকার নাই। ছিল ছিলাম থাকলে শুধু পাস্ট ফর্ম, ছিল থাকলে অজর আইএনজি। এখন অতীতকালে দুইটা, এটা মুখস্থ করা দরকার নেই, আলটিমেটলি আমি প্র্যাকটিস করে আপনাকে বুঝিয়ে দেবো। এরপর ছিলাম আর ছিলাম এই দুইটা নেবেন পাস্ট থেকে, বর্তমান থেকে নেবেন চারটা, পাস্ট থেকে নেবেন দুইটা, ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস। এরপরে যান ফিউচার থেকে লিখবেন শুধুমাত্র বেব ও ব্যান। এই কয়টা দিলাম, প্রেজেন্ট টেন্স থেকে চারটা নেবেন, এই চারটার ব্যবহার আছে। পাস্ট টেন্স থেকে কোনটার ব্যবহার আছে? শুধুমাত্র পাস্ট, ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস। আর যেটা একটা কাজের আগে ঘটে সেটাই হ্যাড পিপি হয়। আচ্ছা, তাহলে ওইটা আমার এখন দরকার নেই, আমরা শিখলাম চারটা, দুইটা পাস্ট থেকে নিব দুইটা, ছয়টা। এবং ফিউচার থেকে আপনি একটাও নিতে পারেন, বেবো ব্যান সাতটা। এই সাতটা যদি আপনি একত্রে করেন, ইন আওয়ার কান্ট্রি হোয়াট এভার দ্য পিপল স্পিক, লোকজন যাই বলে, ওই বলা থেকে আপনি 80% ল্যাঙ্গুয়েজ ইউ উইল বি এবল টু কমপ্লিট উইথ দ্য টেকনিক্স। এই টেকনিক্স দিয়ে, যেমন আমি বাজারে গিয়ে আমি একটা বনভোজনে গিয়েছিলাম, দেখেন এখানে ছিলাম আছে, তাহলে পাস্ট ফর্ম হবে। আমি অনেক দেরিতে এসেছি 3 অক্ষর, তাহলে এসে থাকলে হ্যাভ এসপিপি। তাহলে আপনাকে এই সবগুলো এতটুকু আমি বুঝাইছি আপনার বুঝের জন্য, বাট আপনি যখন প্র্যাকটিক্যালি রিয়েল লাইফ ইউজ করবেন, প্রেজেন্ট টেন্স থেকে চারটা নেবেন যাবত থেকে ধরে পর্যন্ত, পাস্ট টেন্স থেকে নেবেন ছিলাম এই পর্যন্ত, আর ফিউচার থেকে শুধু নেবেন বেবো ব্যান। আর যদি বেশি নিতে চান তাহলে থাকবো, আমি করতে থাকবো, কিন্তু আমরা এটা প্র্যাকটিস করি না, বেবো ব্যান। তাহলে এই 7টা শিখলে আপনি 80% ল্যাঙ্গুয়েজ ইউ উইল বি এবল টু কমপ্লিট। এখন দ্য রেস্ট অফ দ্য 20% আই উইল গিভ ইউ ইন অ্যানাদার ক্লাস
how to write creatively in that way. Next video that will be part 2. Part 2 তে দেখলে আপনার 20% কমপ্লিট হয়ে যাবে, তাহলে 80% এখান থেকে 20% ওইখান থেকে, ultimately that will be totally 100%. Okay guys, this will do for the day and wait for the next classes, and until then be well and stay tuned with my videos. আমারও আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আমরা যখন আপনাদেরকে ভিডিওগুলো তৈরি করি আসলে অনেক কষ্ট করে আমাদেরকে এগুলো তৈরি করতে হয়, এগুলো কতগুলো প্যারা নিতে হয় আপনাকে আমি এটা বোঝাতে পারবো না। দ্যাট ইজ ওয়াই আমাদের এই কষ্টের বিনিময়ে যদি আপনাদের একটু কোনো কাজে আসে অবশ্যই সেটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফর গেটিং এভরিডে আপলোড। আমি সবসময় প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড দেবো এখানে। ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য ভিডিও অ্যাট ফার্স্ট, সবাই যদি এটা প্রথমে পেতে চান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যে লিঙ্ক থাকবে সেই ঘন্টার মধ্যে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপনাকে ছাড়বো আলটিমেটলি আপনার এখানে নোটিফিকেশান যাবে গা এবং আপনি ওখান থেকে সরাসরি সবার আগে ভিডিওটা দেখতে পারবেন। মনে রাখবেন সাবস্ক্রিপশনে দেয়ার ইজ নো কস্ট ফর ইউ, বাট ইফ ইউ সাবস্ক্রাইব ইউ উইল গেট দ্য ভিডিওস ফার্স্ট। আমরা আপনাদের কাছ থেকে কোনো খরচ নেই না, বাট মোস্ট অফ দ্য টাইম উই গেট সাম ফ্যানি ফ্রম গুগল অ্যাডসেন্স, সেটা আপনাদের কাছ থেকে নেয় না। দেখবেন আপনারা যখন ভিডিওগুলো দেখবেন সেখানে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসে, সেই অ্যাডভার্টাইজমেন্টে যদি কেউ ক্লিক করে সেখান থেকে আমরা পাই, বাট এতে আপনাদের কোনো খরচ নাই। ওকে গাইস, থ্যাংকস ফর দ্য ডে অ্যান্ড স্টার্ট ইউর প্র্যাকটিসিং